বাঘের রাজত্ব। সিন ১। জঙ্গলের সকাল। সূর্যোদয়ের প্রথম রশ্মি জঙ্গলের উপর পড়ল। নদীর ধারে হরিণরা পানি খাচ্ছে, পাখিরা গান গাইছে, কিন্তু বনে চুপচাপ বসে আছে অরিন্দম, বিশাল বাঘ। তার চোখ লালাভ হয়ে ঝলমল করছে। বর্ণনা। অরিন্দম ধীরে ধীরে নদীর ধারে নেমে এলো। তার পায়ে মাটি চাপে কম্পন হল। তার গর্জন নদীর পার পর্যন্ত পৌঁছাল। হরিণরা চমকে কুচকাও করতে লাগল। অরিন্দমের ভেতরের চিন্তা। ডায়লগ নয়, মনোভাব। আজও কোনো প্রাণী আমার সাহস পরীক্ষা করার চেষ্টা করবে না, সবাই ভয়ে পাবে। সিন ২। শিকার শুরু। অরিন্দম নদীর ধারে লুকিয়ে শিকার করছে। একটি হরিণ ঘাস খাচ্ছে। ডায়লগ। অরিন্দম নিজেকেই। আজকে তোমার শিকারে শিখাবে সবাইকে, কে বনের সিংহ। বর্ণনা। বাঘ ধীরে ধীরে পেছন থেকে হরিণের দিকে পেছল। পায়ের শব্দ ছিল নিঃশব্দ। হঠাৎ একটি হরিণের পুচ্ছ নড়ল। হরিণ চমকে পালাল। অরিন্দম দৌড় শুরু করল, কিন্তু হরিণ নদীর ধারে লাফ দিয়ে জল পার হল। অরিন্দম মনে, ভালো, আজ হরিণটিকে হারালাম, কিন্তু আগামীকাল অবশ্যই ধরব। অন্যান্য প্রাণীর ভয়। বনে অন্যান্য প্রাণীরা ভয় নিয়ে দড়িয়ে আছে। বানরের দল গাছের উপরে, হাতিরা দূরে থেকে নজর রাখছে। হাতির বয়স্ক অন্যান্য হাতিদের বলছে, সবাই সাবধান, অরিন্দম আজও শিকার করেছে, তার সঙ্গে কেউ ঝুঁকবে না। পাখিরা গাছে লুকছে, ছোট প্রাণীরা মাটিতে লুকছে। জঙ্গল এক শান্তি ও ভয়ের মিশ্রণে ভরা। সিন ৪। রাতের বাঘ। রাত এলো, চাঁদ আলো ছড়িয়ে দিল। অরিন্দম নদীর ধারে বসে আছে। অরিন্দম নিজেকেই। ভয়, সবাই আমাকে ভয় পায়, কেউ বন্ধু নয়, কি একাকী লাগে। রাতের জঙ্গল একদম নিঃশব্দ, শুধু দূরের ঘাসের ফিসফিস শব্দ, কেঁচো পোকাদের গুঞ্জন। বাঘের চোখ লালাবহ হয়ে জ্বলছে, তার শক্তি দেখা যায়। মন্তব্য। এই সিনে আমরা দেখালাম বাঘের শক্তি, বুদ্ধি, একাকিত্ব এবং জঙ্গলের পরিবেশ। নতুন সমস্যার সূচনা। হঠাৎ এক ছোট শিয়াল ঘাসের মধ্যে লুকছে। তার নাম মায়াবতী। সে খুঁজছে খাবার, কিন্তু বাঘকে দেখেই কাঁপতে লাগল। মায়াবতী নিজেকেই। ওই বড় ভাগ, যদি আমাকে দেখেই খেয়ে ফেলে তাহলে আমি শেষ। বর্ণনা। শিয়াল ধীরে ধীরে ঘাসের আড়ালে লুকছে। বাঘ কিছুটা চোখ চেপে তাকাচ্ছে, কিন্তু এখনও শিকার খুঁজছে। অপেক্ষার ধীর উত্তেজনা। এটা প্রথমবারের মতো শিয়াল এবং বাঘ একই জায়গায় এসেছে। ধীরে ধীরে এর সম্পর্কে শুরু হবে। বন্ধুত্ব না শত্রুতা, তা পরবর্তী অধ্যায়ে দেখা যাবে। অধ্যায় ২। শিয়ালের আবির্ভাব। সিন ১। শিয়ালের ক্ষুধা। রাত জঙ্গলের ওপর নেমে এসেছে। ছোট শিয়াল মায়াবতী খুঁজছে খাবার। তার চোখ বড়, কান সতর্কভাবে কানের শব্দ শুনছে। ডায়লগ। মায়াবতী নিজেকে কাছে। আজ কি খাওয়া হবে? যদি খাবার না পাই, এই রাত শেষ হয়ে যাবে ক্ষুধায়। বর্ণনা। শিয়াল ধীরে ধীরে নদীর ধারে আসে। হঠাৎ দূরে অরিন্দমের গর্জন শুনল। শিয়াল জমে গেল, পায়ের কাঁপুনি আটকে গেল। মনোভাব। বড় বাঘ, যদি আমাকে দেখেই খেয়ে ফেলে তাহলে আমি শেষ। প্রথম দৃষ্টিকোণ। শিয়াল লুকে বসে আছে, আর অরিন্দম নদীর ধারে বসে বিশ্রাম করছে। চাঁদের আলোতে বাঘের লালাভ চোখ জ্বলছে। ডায়লগ। অরিন্দম নিজের মনে, আজও কেউ আমার সাহস পরীক্ষা করবে না, সবাই দূরে আছে। বর্ণনা। শিয়ালের চোখ অরিন্দমের দিকে চেয়ে আছে। সে দেখতে পারে বাঘ কতটা শক্তিশালী। শিয়াল বুঝতে পারে সরাসরি লড়াই করা বিপজ্জনক। মায়াবতীর চিন্তা, আমি কিভাবে বেঁচে যাব? বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। সিন ৩। বুদ্ধির প্রথম পরীক্ষা। মায়াবতী নদীর ধারে একটি মাছ ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হঠাৎ সে অরিন্দমের দিকে তাকায়। ডায়ালগ। মায়াবতী নিজেকে বলছে, ঠিক আছে, আজকে আমার ভাগ্য বাঁচানোর একটাই উপায়, চালাকি করতে হবে। বর্ণনা। শিয়াল ধীরে ধীরে বাঘের দিকে এগোয়। পায়ের শব্দ নেই,
অরিন্দম কিছুটা আগ্রহী হয়ে তাকায়। সিন 4, প্রথম কথোপকথন। শিয়াল শেষ পর্যন্ত বাঘের কাছে পৌঁছায়। সে ভয় পেয়েও কথা বলার চেষ্টা করে। ডায়ালগ। মায়াবতী: সুপ্রভাত অমরিন্দম মহারাজ, আমি কেবল ক্ষুধার্ত, কোনো ক্ষতি করতে চাই না। অরিন্দম গর্জন করে, কিন্তু রাগ কম। শিয়াল, তুমি কি সাহসী নাকি নির্বোধ? মায়াবতী: সাহসী বলতে পারি, কিন্তু নির্বোধ নয়। আমি যদি সাহায্য করতে পারি, আপনার শিকার আরও সহজ হবে। বর্ণনা। অরিন্দম প্রথমে বিস্মিত। সে শিয়ালের বুদ্ধি বুঝতে পারছে। শিয়াল বলছে সে বাঘকে শিকার করতে সাহায্য করবে। বাঘ ভাবছে এটি কি ফাঁদ, নাকি সত্যিই সাহায্য করবে। সিন 5, যৌথ শিকারের প্রথম অভিযান। অরিন্দম আর মায়াবতী প্রথমবার একসাথে শিকারে যায়। ডায়ালগ। মায়াবতী ভাবছে, আপনি ডান দিকে তাকান, আমি বাঁ দিকে যাব, এভাবে শিকার সহজ হবে। অরিন্দম: তুমি ছোট, কিন্তু বুদ্ধি আছে, দেখা যাক। শিয়াল চালাকি করে হরিণকে একটি গাছের দিকে ভিজিয়ে দেয়। অরিন্দম শক্তি ব্যবহার করে সহজে শিকার ধরে ফেলে। শিকার সফল। শিয়ালও নিজেরও কিছুটা ভাগ পায়। মনোভাব। অরিন্দম: এ শিয়ালটি চতুর, সে আমাকে সাহায্য করতে পারে। মায়াবতী: প্রথমে ভয় ছিল, এখন শিকারও ভাগ পেলাম। জঙ্গলে নতুন সংযোগ। শিকার শেষে তারা একসাথে নদীর ধারে বসে। অরিন্দম শক্তি দেখালো, মায়াবতী বুদ্ধি দেখালো। অন্য প্রাণীরা দূর থেকে লক্ষ্য করছে। ডায়লগ। অরিন্দম: শিয়াল, তুমি সত্যি চতুর। মায়াবতী: আপনিও শক্তিশালী। একসাথে থাকলে বনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। বর্ণনা। রাতের চাঁদ আলো ছড়াচ্ছে। জঙ্গল এক শান্ত, রহস্যময় পরিবেশে ভরে উঠছে। সিন 7, প্রথম বন্ধুত্বের সূচনা। তারা ধীরে ধীরে একে অপরকে বিশ্বাস করতে শুরু করে। শিয়াল বুঝতে পারে বাঘের শক্তি কাজে লাগালে জীবন সহজ হয়। বাঘ বুঝতে পারে শিয়ালের বুদ্ধি তাকে শিকার আরও সহজ করবে। মনোভাব ও শেষ মন্তব্য। ডায়লগ। এটি শুধুমাত্র শুরু। এই বন্ধুত্ব বনকে বদলে দেবে, তবে একসাথে থাকার বিপদও রয়েছে। অধ্যায় 3, জঙ্গলে ভয় এবং বাঘ শিয়ালের জুটি বৃদ্ধি। সিন 1, জঙ্গল ভয়েই কাঁপছে। সকালে সূর্যোদয়। জঙ্গল ভোরের আলোয় ধীরে ধীরে জাগছে। হরিণরা ভয়ে গাছের আড়ালে লুকোচ্ছে। বানরের দল গাছে উঠে দোলনা দোলাচ্ছে। ডায়লগ। বানরের নেতা ছোট বানরদের কাছে। ডায়লগ। সাবধান, অরিন্দম আর শিয়াল একসাথে শিকারে বের হয়েছে। আজ আমাদের কেউ নিরাপদ নয়। বর্ণনা। শিয়াল, মায়াবতী এবং অরিন্দম একসাথে নদীর ধারে যায়। বাঘ তার শক্তি দেখাচ্ছে, শিয়াল বুদ্ধি ব্যবহার করছে। সিন 2, প্রথম বৃহৎ শিকার। একটি হাতির বাচ্চা নদীর ধারে আসে পানি খেতে। ডায়লগ। শিয়াল: বাঘ, বাচ্চাটিকে এই পাশে ভিজিয়ে দাও, আমি পিছন থেকে দেখে রাখছি। বাঘ, অরিন্দম: সাবধান, এটা শক্তিশালী, চুরি বা ফাঁকি দেবে না। বর্ণনা। শিয়ালের চালাকি এবং বাঘের শক্তি মিলে হাতির বাচ্চাকে শিকারের ফাঁদে ফেলে। হাতি চিৎকার করে, কিন্তু বাঘ শিকার ধরে ফেলে। অন্যান্য প্রাণীরা দূর থেকে দেখে কাঁপছে। মনোভাব। মায়াবতী: ছোট হলেও বুদ্ধি কাজে লাগলো। অরিন্দম: এই শিয়াল সত্যিই কাজে লাগে। সিন 3, বনভিত্তিক ভয়। বাঘ ও শিয়ালের জুটির খবর বন জুড়ে ছড়ায়। হরিণ, বানর, কাক এবং ছোট প্রাণীরা সভা করে। ডায়লগ। হরিণ নেতা: সবাই একত্র হও, যদি আমরা ভাগ না নেই তারা আমাদের শিকার করবে। বর্ণনা। জঙ্গলের সব প্রাণী গোপনে পরিকল্পনা করছে। শিয়াল জানে না বাঘের সঙ্গে যৌথ হওয়া কতটা বিপজ্জনক। শিয়ালের নতুন কৌশল। শিয়াল ভাবল বাঘের শক্তি কাজে লাগিয়ে বন জুড়ে খাবার সংগ্রহ করা সহজ হবে। ডায়ালগ। শিয়াল নিজের কাছে: বাঘ যদি আমার সঙ্গে থাকে, আমি শুধু খাবার পাব না, বনের সিংহও প্রশংসা করবে। বর্ণনা। শিয়াল বাঘকে ধীরে ধীরে নতুন শিকার এলাকা দেখাচ্ছে। হরিণের খামার এলাকা, নদীর পাড়, ফলের গাছের উপরে চড়ে থাকা বানররা। মনোভাব। সব কিছু আজকের দিনে আরও সহজ হয়েছে। সিন 5,
যৌথ অভিযান। তারা ধীরে ধীরে জঙ্গল ভ্রমণ করে। শিয়াল শিকার পরিকল্পনা করে, বাঘ শক্তি ব্যবহার করে। একসাথে তারা বন জুড়ে সাফল্য পান। ডায়ালগ। অরিন্দাম: শিয়াল, তুমি সত্যি চতুর। তুমি না থাকলে আজকের শিকার অসম্ভব হতো। শিয়াল: আপনিও শক্তিশালী, একসাথে আমরা অজেয়। বর্ণনা: হরিণ পালালো, বানর গাছের ওপরে লুকোলো, বনের সব প্রাণী চুপচাপ তাদের চাল দেখছে। সিন 6, প্রথম বিপদ সংকেত। হঠাৎ দূরে এক বড় বিপদ দেখা দেয়। একটি শিকারী দল বন প্রবেশ করে। বাঘ ও শিয়াল সতর্ক। ডায়ালগ। শিয়াল: বাঘ, দূরের লোক দেখছি, আমরা সতর্ক না হলে খাবার ও জীবন হারাতে পারি। অরিন্দম: আমি শক্তিশালী, কিন্তু এই লোকদের সাথে লড়াই করব না। আমরা অন্য পথে যাব। বর্ণনা: তারা দ্রুত অন্য দিকে চলে যায়। শিকারীরা হাল ছাড়ে। বন জুড়ে প্রাণীরা তাদের দিকে চেয়ে ভয় পায়। বন্ধুত্ব আরও দৃঢ়। বিপদ এড়িয়ে তারা একটি শান্ত নদীর ধারে বসে। বাঘ শক্তি, শিয়াল বুদ্ধি, একত্রে বন নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে। ডায়ালগ। অরিন্দম: শিয়াল, তোমার বুদ্ধি আমার শক্তি ছাড়া কিছুই নয়। শিয়াল: আপনিও শক্তিশালী, একসাথে আমরা যে কোনো বিপদ মোকাবিলা করতে পারি। বর্ণনা: রাতের চাঁদ জঙ্গলে ছায়া ফেলে। বন শান্ত, কিন্তু আভাস আছে ভবিষ্যতে বড় বিপদ আসতে পারে। অবিশ্বাস ও দ্বন্দ্বের সূচনা। ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। অরিন্দম এবং মায়াবতী একসাথে শিকার থেকে ফিরে আসে। শিয়াল খুশি, তবে ভাগে বেশি খাওয়া নিয়ে অরিন্দম মনে অসন্তোষ প্রকাশ করে। ডায়ালগ। অরিন্দম: শিয়াল, তুমি আবারও বেশি ভাগ নিলে। তুমি কি ভেবো আমি লক্ষ্য করব না? মায়াবতী চালাকি করে: মহারাজ, আমি শুধু আপনার সুবিধের জন্য খাবার সামঞ্জস্য করছি। আমি চাই আপনি শক্তিশালী থাকুন। বর্ণনা: অরিন্দম কিছুটা রাগান্বিত, কিন্তু শান্ত। সে বুঝতে পারছে শিয়াল ধূর্ত। বাঘের সন্দেহ। অরিন্দম শিকার এলাকা পরিদর্শন করে। শিয়ালের আচরণে অস্বাভাবিকতা খুঁজে পায়। মনোভাব অরিন্দম: এই শিয়াল কি সত্যি আমার বন্ধু, নাকি সে আমার ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছে? ডায়ালগ অরিন্দম নিজেকেই: শিয়াল, তুমি যদি সত্যি বন্ধু হও তাহলে ভাগে এমন লোভ দেখাবে না। আমি এখন থেকে তোমাকে পরীক্ষা করব। বর্ণনা: শিয়াল কিছুটা সংকুচিত, কিন্তু ধীরে ধীরে নতুন কৌশল ভাবছে। নতুন শিকার পরিকল্পনা। শিয়াল নতুন শিকারের জন্য এক জায়গা দেখায়। অরিন্দম ভেবেছিল এটি সহজ শিকার হবে, কিন্তু শিয়াল কিছু চালাকি করছে। ডায়লগ। শিয়াল: এই হরিণের গাছের নিচে আসবে, আমি পেছনে থাকব, আমরা মিলিতভাবে ধরতে পারি। অরিন্দম: চালাকি শিয়াল, ঠিক আছে, দেখা যাক কৌশল কতটা কার্যকর। বর্ণনা: শিকার শুরু হয়। হরিণ গাছের চারপাশে দৌড়াচ্ছে। শিয়াল পেছন থেকে হরিণকে নির্দিষ্ট স্থানে ঠেলে দেয়। অরিন্দম শক্তি দিয়ে সহজেই শিকার ধরে ফেলে। বর্ণনা: অরিন্দম: শিয়াল ধূর্ত, কিন্তু আজকের জন্য কাজে লাগল। শিয়াল: হাহ, ভাগ পেলাম, বাঘ তো শক্তিশালী। সিন 4, প্রথম ঝগড়ার আভাস। শিকার শেষে খাবার ভাগ করার সময় অরিন্দম প্রকাশ্যে রাগ দেখায়। ডায়লগ। অরিন্দম: এবার থেকে ভাগে নিয়ম থাকবে, আমি চাই তুমি আমার সঙ্গে সমান ভাগ করবে। শিয়াল: মহারাজ, আমি তো শুধু সাহায্য করছি, আপনার জন্যই তো বেশি খাবার রেখেছি। বর্ণনা: দুইজনের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। বন জুড়ে অন্যান্য প্রাণীরা চুপচাপ এই দ্বন্দ্ব দেখছে। সিন 5, বন জুড়ে আলোচনা। হরিণ, বানর ও অন্যান্য ছোট প্রাণী তাদের আসল শক্তি বুঝতে শুরু করে। তারা ভাবছে শিয়াল কি সত্যিই সৎ? অরিন্দমও ভাবছে শিয়ালের চালাকি আমার জন্য বিপদ হতে পারে। ডায়লগ। হরিণ নেতা: দেখো, তারা একসাথে শিকার করছে,
কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে। এটা আমাদের জন্য সুযোগ হতে পারে। বর্ণনা: বন জুড়ে নিঃশব্দ উত্তেজনা। সবাই ভবিষ্যতে দ্বন্দ্ব আরও বড় হবে তা বুঝতে পারছে। সিন 6: ব্যক্তিগত পরিকল্পনা। শিয়াল অরিন্দমের সন্দেহ বুঝে নতুন কৌশল পরিকল্পনা করে। ডায়ালগ: শিয়াল নিজের মনে, বাঘ যদি সন্দেহ করে তাহলে আমি তার ভয় দেখাবো না, বুদ্ধি ব্যবহার করে আরও বেশি সুবিধা নেব। বর্ণনা: শিয়াল বুদ্ধি ও দ্রুতগতি দিয়ে নতুন শিকার এলাকা দেখায়। অরিন্দম এখন দ্বন্দ্ব অনুভব করছে, কিন্তু শিকার পাওয়ায় সাময়িক শান্তি বজায় রাখছে। শিয়াল। সিন 7: অধ্যায়ের সমাপ্তি। অরিন্দম ও মায়াবতী বসে নদীর ধারে। মনোভাব: বিশ্বাস এখনও আছে, কিন্তু দ্বন্দ্বের ছায়া স্পষ্ট। ডায়ালগ: অরিন্দম: শিয়াল, তুমি চালাক, কিন্তু মনে রেখো আমি তোমাকে শুধু বন্ধু মনে করি না। শিয়াল: হাহ, মহারাজ, আমরা একসাথে থাকব, তবে খেলাটা চলবে। বর্ণনা: রাতের চাঁদ জঙ্গলে মৃদু আলো ছড়াচ্ছে। অধ্যায় শেষ হচ্ছে। ভবিষ্যতে বড় দ্বন্দ্ব আসতে পারে। ফাঁদ ও প্রতিশোধ। সিন 1: শিয়ালের পরিকল্পনা। শিয়াল বুঝতে পারে বাঘের সাথে বন্ধুত্বের বাইরে নিজের স্বার্থ পূর্ণ করতে হবে। সে একটি গভীর গুহার কথা জানায়, যেখানে প্রাচীন খাদ্য ও গুপ্তধনের সম্ভাবনা আছে। ডায়ালগ: শিয়াল অরিন্দমকে বলছে, মহারাজ, শুনেছি এই গুহায় সবচেয়ে বড় খাদ্য এবং ধন লুকানো আছে। আমরা যদি একসাথে যাই, আপনার শিকারের সুবিধা বহুগুণ বাড়বে। অরিন্দম মনোভাব: শিয়াল, তুমি কি সত্যিই সাহায্য করবে, না আবার কোনো ফাঁদ সাজাচ্ছ? সিন 2: গুহার ভিতরে ফাঁদ। তারা গুহার ভিতরে ঢোকে। হঠাৎ শিয়াল পিছন থেকে পথ বন্ধ করে দেয়। অরিন্দম বুঝতে পারে এটি ফাঁদ। ডায়ালগ: অরিন্দম: শিয়াল, এটা কি ফাঁদ? তুমি কি আমাকে... শিয়াল চালাক হাসি দিয়ে, দুঃখিত মহারাজ, এটি আমার নিজের নিরাপত্তার জন্য। বর্ণনা: গুহার ভেতরে অন্ধকার, অরিন্দম আটকানো, বিশাল শক্তিশালী বাঘও বন্দী। বাইরে বনজুড়ে প্রাণীরা দূর থেকে এটি লক্ষ্য করছে। সিন 3: প্রাণীদের প্রতিশোধ। বনজুড়ে প্রাণীরা, হরিণ, বানর, পাখি মিলে পরিকল্পনা করে। তারা শিয়ালের চালাকি এবং বাঘের শক্তি মিলিত হওয়া বন্ধ করতে চায়। ডায়ালগ: হরিণ নেতা: আজ আমরা শিখব, শক্তি এবং বুদ্ধি দুই মিললেও যদি তারা অন্যায় করে, শেষ পর্যন্ত হেরে যায়। বর্ণনা: বন জুড়ে সবাই একত্রিত। শিয়ালকে ফাঁদে ফেলার জন্য তারা কয়েকটি কৌশল তৈরি করে। ফাঁদ ও প্রতিশোধ। সিন 1: শিয়ালের পরিকল্পনা। শিয়াল বুঝতে পারে বাঘের সাথে বন্ধুত্বের বাইরে নিজের স্বার্থ পূর্ণ করতে হবে। সে একটি গভীর গুহার কথা জানায়, যেখানে প্রাচীন খাদ্য ও গুপ্তধনের সম্ভাবনা আছে। ডায়ালগ: শিয়াল অরিন্দমকে বলছে, মহারাজ, শুনেছি এই গুহায় সবচেয়ে বড় খাদ্য এবং ধন লুকানো আছে। আমরা যদি একসাথে যাই, আপনার শিকারের সুবিধা বহুগুণ বাড়বে। অরিন্দম মনোভাব: শিয়াল, তুমি কি সত্যিই সাহায্য করবে, না আবার কোনো ফাঁদ সাজাচ্ছ? সিন 2: গুহার ভিতরে ফাঁদ। তারা গুহার ভিতরে ঢোকে। হঠাৎ শিয়াল পিছন থেকে পথ বন্ধ করে দেয়। অরিন্দম বুঝতে পারে এটি ফাঁদ। ডায়ালগ: অরিন্দম: শিয়াল, এটা কি ফাঁদ? তুমি কি আমাকে... শিয়াল চালাক হাসি দিয়ে, দুঃখিত মহারাজ, এটি আমার নিজের নিরাপত্তার জন্য। বর্ণনা: গুহার ভেতরে অন্ধকার, অরিন্দম আটকানো, বিশাল শক্তিশালী বাঘও বন্দী। বাইরে বনজুড়ে প্রাণীরা দূর থেকে এটি লক্ষ্য করছে। সিন 3: প্রাণীদের প্রতিশোধ। বনজুড়ে প্রাণীরা, হরিণ, বানর, পাখি মিলে পরিকল্পনা করে। তারা শিয়ালের চালাকি এবং বাঘের শক্তি মিলিত হওয়া বন্ধ করতে চায়। ডায়ালগ: হরিণ নেতা: আজ আমরা শিখব, শক্তি এবং বুদ্ধি দুই মিললেও যদি তারা অন্যায় করে, শেষ পর্যন্ত হেরে যায়। বর্ণনা: বন জুড়ে সবাই একত্রিত। শিয়ালকে ফাঁদে ফেলার জন্য তারা কয়েকটি কৌশল তৈরি করে।